করছি পেজ নাম্বার 86 এর অ্যাক্টিভিটি 11। এখানে বলেছে ইউ আর এ ভেরি ফন্ড অফ ইয়োর এল্ডার ব্রাদার, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম, রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কোয়ালিটিস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তো এখানে হেল্প বক্স থেকে কিছু ওয়ার্ড নিয়ে তোমার বড় ভাই সম্পর্কে কিছু লিখতে হবে। সে ছিল একজন ফুটবল টিমের ক্যাপ্টেন। তো এখানে শুরু করছি। এখানে বলছে মাই ব্রাদার ইজ ভেরি কেয়ারিং টু মি, আমার বড়দাদা আমার প্রতি খুব যত্নশীল। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার লোকাল ফুটবল টিম, সে আমাদের লোকাল স্থানীয় ফুটবল টিমের একটি ক্যাপ্টেন। হি ইজ এ রেসপন্সিবল লিডার, তিনি ছিলেন একজন দায়িত্ববান নেতা অ্যান্ড এ পজিটিভ থিঙ্কার, এবং খুব সুচিন্তক। হি রেসপেক্টস অল দ্য টিম মেম্বার্স, সে সমস্ত টিম মেম্বারদেরকে সদস্যদেরকে সম্মান করে। আই লাভ হিম ফর হিজ হেল্পফুল নেচার, তার এই সাহায্যকারী স্বভাবের জন্য আমি তাকে খুব ভালোবাসি। হি হ্যাজ এ স্ট্রং উইল টু অ্যাচিভ হিজ গোল ইন লাইফ, তার জীবনের সফলতার জন্য অর্জন করার জন্য সে তার সর্বস্ব দিয়ে রাখে। তো হয়ে গেল আমাদের একটি ছোট্ট একটি প্যারাগ্রাফ লেখা। এরপরে আসছি পেজ নাম্বার 87-এর একটি ফুটবল টিমের ফুটবল ম্যাচের ঘটনা। ঐশী ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম, ঐশী পুরুলিয়া মতিঝিল দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবল খেলোয়াড়। অ্যাপার্ট ফ্রম ঐশী, ঝুলন ইজ অলসো এ ফেমাস প্লেয়ার, ঐশী ছাড়াও ঝুলনও একজন বিখ্যাত খেলোয়াড়। ইন এ ম্যাচ লাস্ট ইয়ার দে ডিফিটেড দ্য বাঁকুড়া টিম, গত বছর একটা খেলা তারা বাঁকুড়ার দলকে হারিয়ে দিয়েছিল। দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM, সেই খেলাটি শুরু হয়েছিল সকাল 10টায়। ইন দ্য ফার্স্ট হাফ বাঁকুড়া টিম স্কোর্ড এ গোল, প্রথমার্ধে বাঁকুড়া দল একটা গোল করেছিল। পুরুলিয়া কুড নট ম্যাচ দেম, পুরুলিয়ার দল তাদের সঙ্গে পাল্লা দিতে পারছিল না। দ্য অপোনেন্ট টিম ওয়াজ স্ট্রং এনাফ, বিরুদ্ধ দল যথেষ্ট শক্তিশালী ছিল। সো অল দ্য সাপোর্টার্স অফ দ্য পুরুলিয়া টিম ওয়ার এ লিটল বিট অ্যানেক্সাস, সেই জন্য পুরুলিয়ার সমর্থকরা একটু উদ্বিগ্ন হয়ে উঠল। সাপোর্টার বাট দ্য মিরাকেলস হ্যাপেন ইন দ্য সেকেন্ড হাফ, কিন্তু দ্বিতীয়ার্ধে চমৎকার ঘটনাটি ঘটল। ঐশী অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল, ঐশী এবং ঝুলন খুবই ভালো খেললো। ইট ওয়াজ চ্যালেঞ্জ টু বোথ অফ দেম, ওদের দুজনের কাছে এটা চ্যালেঞ্জ ছিল। ঝুলন স্কোরস দ্য ফার্স্ট গোল, ঝুলন প্রথম গোলটা করেছিল 5 minutes বিফোর দ্য এন্ডস, শেষের 5 মিনিট আগে ঐশী স্কোর দ্য সেকেন্ড গোল, ঐশী দ্বিতীয় গোলটা করে। ইট ওয়াজ দ্য উইনিং গোল, এটাই ছিল জয়সূচক গোল। দ্য সাপোর্টার্স চিট ফ্রম দ্য গ্যালারি, সমর্থকরা গ্যালারি থেকে উৎসাহিত হয়ে চিৎকার শুরু করলো। সাম অফ প্লেয়ার্স অফ হার টিম পিল্ড ওভার হার, ওর দলের কিছু খেলোয়াড় ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল। ওহ, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টোরি, এটা একটা সম্মানজনক জয়ের চমৎকার মুহূর্ত ছিল। তো আমাদের গল্পটি পড়া হয়ে গেল। এরপর আসছি আমরা পরের ক্ষেত্রে অ্যাক্টিভিটিতে। আমরা আসছি এখন অ্যাক্টিভিটি 1-এ। বলছে হু ওয়ার দ্য সিগনিফিক্যান্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম, বলছে পুরুলিয়া মতিঝিল দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কারা ছিল। আমরা এখানে লিখবো অ্যান্সার ঐশী অ্যান্ড ঝুলন ওয়ার দ্য সিগনিফিক্যান্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম। তো ঐশী এবং ঝুলন ছিল হচ্ছে পুরুলিয়া এবং মতিঝিল ঝিলের একজন খেলোয়াড়। বি নাম্বার বলছে হোয়েন ডিড দ্য মিরাকেল হ্যাপেন, চমৎকারটি কখন ঘটলো। দ্য মিরাকেল হ্যাপেন ইন দ্য সেকেন্ড হাফ, সেই চমৎকার ঘটনাটি ঘটেছিল দ্বিতীয়ার্ধে। নাম্বার সি হোয়েন ডিড ঐশী স্কোর দ্য উইনিং গোল, ঐশী কখন জয়সূচক গোলটি করেছিল। ঐশী স্কোর দ্য উইনিং গোল 5 minutes বিফোর দ্য এন্ড, শেষের 5 মিনিট আগে ঐশী সেই জয়সূচক গোলটি করেছিল। হোয়াট ডিড দ্য প্লেয়ার্স ডু আফটার দ্য উইনিং গোল, খেলোয়াড়রা কী করলো তারপরে। আফটার দ্য উইনিং গোল অফ হার টিম পিল্ড ওভার ঐশী উইথ জয়, এবং ওই দলের আর সবাই ঐশীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এই হয়ে গেল অ্যাক্টিভিটি 1। এরপর আসছি আমরা অ্যাক্টিভিটি 2-তে। তো অ্যাক্টিভিটি 2-তে বলছে ট্রু আর ফলস করতে হবে। ঐশী
ওয়াজ দ্য গোলকিপার, ঐশী ছিল গোলকিপার, এটা হবে ফলস। বি নাম্বার, বাঁকুড়া টিম স্কোর্ড 1 গোল ইন ম্যাচ, বাঁকুড়া টিম একটি গোল করেছিল, এটা হবে ট্রু। নাম্বার সি, ইন দ্য ফার্স্ট হাফ দ্য গেম ওয়াজ ইন ফেভার অফ বাঁকুড়া টিম, প্রথমার্ধে খেলাটি সম্পূর্ণভাবে বাঁকুড়া দলেরই ছিল, এটা ছিল হবে ট্রু। নাম্বার ডি হবে, ঐশী ডিড নট প্লে ইন দ্য সেকেন্ড হাফ, ঐশী দ্বিতীয়ার্ধে খেলতে পারিনি, এটা হবে ফলস। তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 2। তো এরপরে আসছি আমরা অ্যাক্টিভিটি 3-তে। দেখো এখানে বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, 1 ইজ ডান ফর ইউ। আমাদেরকে এখানে অ্যাডজেক্টিভের যে সেন্টেন্সগুলো থাকবে সেই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ যেটা থাকবে তার নিচে আন্ডারলাইন করতে বলছে। এবার আন্ডারলাইন করতে হবে, অ্যাডজেক্টিভ মানে কোনো কিছুর গুণ দোষ সেগুলো বোঝাচ্ছে, কোয়ালিটি বোঝাচ্ছে। তো সেটা যা কিছু হতে পারে, ছোট বড়, ভালো মন্দ, এগুলো হচ্ছে কোয়ালিটি বলে। তো এখানে নাম্বার এতে বলছে ঐশী ইজ এ গুড ফুটবল প্লেয়ার, এখানে ঐশী খুব ভালো খেলোয়াড়, এখানে সবথেকে ভালো কোয়ালিটি কি বলছে, গুড, গুড হবে অ্যাডজেক্টিভ। নাম্বার বি হবে সি ইজ এ সিগনিফিক্যান্ট স্ট্রাইকার অফ হার ফুটবল টিম, তো এখানে হবে সিগনিফিক্যান্ট। নাম্বার সি, দ্য বাঁকুড়া টিম স্কোর 2 বিউটিফুল গোলস, বাঁকুড়া টিম 2টো সুন্দর সুন্দর গোল করেছিল, এটা হবে বিউটিফুল। নাম্বার ডি, দেয়ার আর মেনি অ্যানেক্সাস সাপোর্টার্স, তাদের অনেক সাপোর্টার ছিল, কী হবে অ্যানেক্সাস। ইট ওয়াজ অ্যান আনইভেন ফিল্ড, এখানে হবে আনইভেন। নাম্বার এফ হবে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর পুরুলিয়া টিম ফর দ্য প্রেস্টিজিয়াস ভিক্টরি, তো এটা এখানে হবে হচ্ছে ওয়ান্ডারফুল হলো। এরপরে আসছি আমরা পরের অ্যাক্টিভিটিতে, অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং সুইটেবল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে বেছে নিয়ে আমাদেরকে অ্যাডজেক্টিভ দিয়ে ভরতে বলছে। হবে এখানে শি ইজ এ গুড সিঙ্গার, মিতালি রাজ ইজ এ গ্রেট ক্রিকেট প্লেয়ার। নাম্বার সি, 15 August 1947 is a significant day for all Indians. নাম্বার ডি, অঞ্জলি ইজ সাফারিং ফ্রম এ পেনফুল ডিজিজ। তো আমরা 89 পেজ পর্যন্তই করলাম, তো আজকে এই পর্যন্তই রাখি। এটা গেল আমাদের উইংসের পার্ট 2। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে ভুলো না, অন্তত লাইক করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আজকে পর্যন্তই রাখছি।